আর্ট আর্ট বুঝছো। বাংলাদেশের পেঁয়াজ। বন্ধু তোমাদের এই পেঁয়াজগুলো এত বেশি মোটা এবং এত সুন্দর হয় কারণ কি? এটা সুখসাগর পেঁয়াজ। আচ্ছা, এই পেঁয়াজটা বলতে পারো যে কাঠা প্রতি প্রায় 10 মণ হয়। 10 মণ? 10 মণ। অনেক। বাংলাদেশে এই মেহেরপুর জেলায় মুজিবনগর থানাতে সুখসাগর পেঁয়াজ বেশি এরা চাষ করে। এগুলো কি আমাদের অন্যান্য জায়গা হয়, মানে তোমাদের বাংলাদেশে যদি আমি, কারণ তুমি যেটা বললে যদি তোমার যদি এক কাটায় 10 মণ পেঁয়াজ হয়, তো বাংলাদেশে তো পেঁয়াজের ঘাটতি হওয়ার কথা না, তাই না? আসলে আমাদের পেঁয়াজ ভালো হয়, আমাদের চাষিরা অনেক ভালো, কিন্তু এলসি যে পেঁয়াজ ইন্ডিয়া থেকে আসে, যে কারণে বাংলাদেশে পর্যাপ্ত পেঁয়াজ থাকা সত্ত্বেও ইন্ডিয়া থেকে আমাদের এই সময় এলসি নিয়ে আসা সম্ভব না, বা নিয়ে আসা ঠিক না। আচ্ছা, তারপরে তুমি বলতেছো কি এটা সংরক্ষণ করতে পারলে ভালো হয়? এটা সংরক্ষণ করলে বেশি দিন থাকবে না, 4-5 মাস। 4-5 মাস। তো তার মানে এখানে আমরা আরো বিজ্ঞান কি ব্যবহার করতে পারি, বা কারণ আমাদের যারা কৃষিবিদ আছে তারা এখানে গবেষণা করতে পারে। তাহলে আমরা ইন্ডিয়ার উপর যে নির্ভরশীল, ওরা পেঁয়াজগুলো আমাদের যে কোথায় কি বলে লাগে মানে সেলেসটা করে, এটা হয়তো বন্ধ হতো। কারণ আমার কাছে মনে হয় তোমার এক কাঠায় যদি তোমার 10 মণ, যদি আমরা ওদের 8 মণও হয় তত অনেক পেঁয়াজ। অনেক পেঁয়াজ। আমাদের সাথে তো সারা বছর পেঁয়াজের ঘাটতি আমরা দূর করে আমরা রপ্তানি করতে পারি, তাই না? আসলে বিষয়টা হচ্ছে এই পেঁয়াজটা যতটুকু পেঁয়াজ এই পেঁয়াজটা হচ্ছে বেশি দিন সংরক্ষণ করা যায় না, কারণ হচ্ছে পেঁয়াজটা অল্প একটু গরম পড়লে পেঁয়াজটা পচে যায়। যদি সংরক্ষণ করা কোনো ইয়ে থাকে তাহলে সম্ভব। তাছাড়া এই পেঁয়াজটা চট্টগ্রাম বা ঢাকাতে এখন এই 3-4 মাস এটা চালানো যাবে। তার মানে ওই সংক্ষিপ্ত কথা হলো কোনো কিছুই অসম্ভব না বিজ্ঞানের যুগে। হুম। আমাদের যারা কৃষি সম্পর্ক অধিদপ্তর বা যারা কৃষিবিদ, তারা যদি এটা নিয়ে গবেষণা করে, আশা করি একটা অসাধারণ ফল পাওয়া যাবে। এবং আমি বলবো মুজিবনগরে উপজেলায় আমি 3 বছর আসছি, এই পেঁয়াজগুলো এক একটা বেশ এত বড় বড় হয়, হয়তো হাতের সাইজ বলতে ওরা 2টা বা 3টা কেজির বেশি হয়। তো সেই হিসাবে তো বিশাল একটা সম্ভাবনা আর কি। আমি মানে এই যারা কৃষি সম্প্রসারণ বা আমাদের সরকার যদি এদিকে যদি একটু ওভাবে কাজ করে, তাহলে পরে কিন্তু পেঁয়াজের কোনো ঘাটতি থাকে না বাংলাদেশে। এটাই হচ্ছে মূল কথা আর কি। আসলে সুন্দর। তুমি দেখো মাঝখান যে রাস্তা বাংলাদেশের ভিতরে, আর এই পাশে যেটা দেখছি সেটা হচ্ছে ইন্ডিয়া। এটা কিন্তু এরা পেঁয়াজ চাষ এই মাঠে খুব একটা করে না। এই দেখো চাষটা দেখছো বন্ধু, কীভাবে ওরা উন্নত, একই জমিতে দুইটা দুইটা ফসল, একটা হলো ভুট্টা এবং সরিষা। এটা আমার দেশে আমরা এটা কল্পনা করতে পারি না। আমাদের দেশে এখন করে পেঁয়াজের মধ্যে কলা চাষ করে, কচু চাষ করে। তার মানে এক জমিতে একই সঙ্গে একই সময় একই সাথে হয়, একই সাথে, একই হ্যাঁ, খরচ, একই সাথে করে। একই সার, একই পানি, একই শ্রম, মাঝখানে দুটো ফসল হয়ে যাচ্ছে। হুম। এটা অন্যরকম একটা আসলে এটা। এই হ্যাঁ, সরিষা ক্ষেতের পরে যে কাঁটা তার দেখা যাচ্ছে, শব্দ এটা আসছে। ইন্ডিয়ার মধ্যে, এবং ইন্ডিয়ার কাঁটা তার চারপাশে সব ইন্ডিয়ার কাঁটা তারকে ঘেরা। লোক ওই যে একটা লোক যাচ্ছে আর কি। তার মানে ওদের একদম পাশ দিয়ে রাস্তা। হ্যাঁ, ওই যে রাস্তায় মোটর সাইকেলে চলে যাচ্ছে ইন্ডিয়ার লোক। আমি আমি এখানে দাঁড়াতে বন্ধু দাঁড়াতে এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান ল্যান্ড।